পতিতা আমার বউ। নিষিদ্ধ গলির ছোট্ট একটি ঘরে মেয়েটি বলল, লে বাবু তাড়াতাড়ি শুরু কর, আমাকে আবার অন্য খরিদ্দার ধরতে হবে। সিগারেট ধরাতে ধরাতে বলল, আমি আগে একটি সিগারেট খেয়ে নিই। মেয়েটি বলল, কত ঢং, যা খুশি তাই কর। এবার ছেলেটি বলল, আচ্ছা আমরা কি কিছুক্ষণ গল্প করতে পারি? মেয়েটি বলল, যা করতে এসেছিস সেটা করে বিদায় হতো তাড়াতাড়ি। ছেলেটি বলল, আচ্ছা কতক্ষণ কথা বলি না, বল। ছেলেটি, তোমার নাম কি? মেয়েটি বলল, আমার নাম চামেলি। আরে সেটা তো তোমার পেশার নাম, তোমার আসল নাম কি? মেয়েটি চুপ করে থাকলো কিছুক্ষণ। আমার আসল নাম মোনালিসা। তো তুমি হঠাৎ করে এই কাজে কেন? মেয়েটি কিছুক্ষণ নীরবতা পালন করলো, তারপর হঠাৎ বলে উঠল, আমি তখন স্কুলে পড়ি, ম্যাট্রিক পরীক্ষা দেব। একটা ছেলেকে ভীষণ ভালো লাগে আমার। আসলে অনেক দিন ছেলেটি বলেছিল ভালোবাসি, আমারও মনে হলো ওকে হ্যাঁ বলা দরকার। তারপর ছেলেটির সাথে সম্পর্কে জড়াই। শুরু হলো আমার আর ছেলেটির ভালোবাসার দিনগুলো। খুব সুন্দর দিন কাটছিল আমাদের দুজনের। আমি খুব গরিব পরিবারের মেয়ে। ছেলেটা পড়াশোনা করত, দেখতেও সুন্দর ছিল। তাদের অবস্থা অনেক ভালো ছিল। সে আমার জন্য অনেক গিফট আনতো। সে আমার জন্য একদিন কেক আনে। জানিস বাবু, আমি কোনোদিনও জন্মদিনে কেক কাটিনি। তাই খুব ভালো লাগলো, জীবনে প্রথম কেউ আমাকে জন্মদিনে কেক কাটার জন্য কেক দিল। আমি ছেলেটাকে অনেক ভালোবাসতাম, বলতে পারিস নিজের চেয়েও বেশি। ছেলেটি আমাকে কাছে পেতে চাইতো, কিন্তু আমি বলতাম এসব কিছু বিয়ের পর, কারণ আমি বুঝতাম একটা মেয়ের শরীর একটা ছেলেকে শুধু বিয়ের পরই দেওয়া যায়, বিয়ের আগে নয়, কারণ বিয়ের আগে এগুলো পাপ কাজ, হারাম কাজ। হঠাৎ একদিন শীতের দুপুরে স্কুল শেষে বাড়ি ফিরছি। ছেলেটি আমাকে অবাক করে বলল, আমার সাথে পালাতে পারবে? চলো তোমাকে পালিয়ে নিয়ে বিয়ে করব। তোমার বাড়িতে যদি আমাকে না মানে? সে বলল, আমি বাড়িতে তোমার কথা বলেছি। বাড়িতে আমাদের সম্পর্ক কেউ মানবে না। তারা বলেছে একটি গরিব ঘরের মেয়েকে কোনোদিনও তারা বাড়ির বউ হিসেবে মেনে নিবে না। তারপর আমি কান্না শুরু করি। তখন আমি বলি, তাহলে কি তোমাকে আমি হারাবো? ছেলেটি বলে, না, এখনই এই মুহূর্তে পালিয়ে গিয়ে বিয়ে করব। আমি তখনই ওর হাত ধরে পালিয়ে গেলাম। তারপর উঠলাম এ পাড়াতে। ও বলল, কিছুদিন পর আবার আসবে, ততদিন আমার দেখাশোনা করবে ওর এই খালা। কিছুদিন পর জানতে পারলাম আমাকে সে বিক্রি করে দিয়েছে 2 লাখ টাকার বিনিময়ে। জানিস বাবু, প্রথমে এসব করতে চাইনি, কিন্তু ওই বাবুটা আমার সাথে জোর জবরদস্তি করলো। অনেক মারলো, আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিল। রূপা নামের একটি মেয়ে আছে, সে আমাকে লুকিয়ে লুকিয়ে খাবার এনে দিত আর বলতো এসব করে কোনো লাভ নেই, তুই কি করবি বল, আর কত মার খাবি, এটাই তোর নিয়তি। তারপর আস্তে আস্তে সব মেনে নিলা শুরু করলাম। ভাবলাম এটাই বুঝি আমার ভাগ্য। মোনালিসা তার চোখের পানি মুছে নিয়ে বলল, এবার কর, না হলে খালা চিল্লাবে। ছেলেটা টাকা দিয়ে বলল, না আমি কিছুই করব না। মোনালিসা বলল, তাহলে তুই টাকা দিচ্ছিস কেন বাবু? ছেলেটা কোনো কথা না বলে চলে গেল। যাওয়ার আগে বলল, শুধু তোমার গল্পটাই শুনলাম আর তার জন্যই টাকা দিলাম। কিছুদিন পর হঠাৎ করে রূপা এসে বলল, তোর ছুটি, তোকে আর এসব করতে হবে না। মোনালিসা লাফ দিয়ে উঠে বসে বলল, কেন? এক বাবু তোকে 5 লক্ষ টাকা খালাকে দিয়ে কিনে নিয়েছে। আমার মনটা আবার খারাপ হয়ে গেল। ভাবলাম এখন এই নরক থেকে আবার কোন নরকে পৌঁছে যাব জানি না। চোখের পানি ফেলতে ফেলতে বাইরে বের হলাম। গিয়ে দেখি না, এ আর কেউ না, সেদিনকার সেই বাবুটা। বাবুটা আমাকে হাত ধরে নিয়ে চুপচাপ বেরিয়ে গেল। তারপর সরাসরি চলে গেল কাজী অফিসে। কাজী অফিসে এসে আমাকে বলল, আমাকে বিয়ে করবে? আমি তার প্রশ্নে অবাক হলাম। তার চোখের দিকে তাকিয়ে বললাম, এসব আপনি কি বলছেন? আমাকে বিয়ে করলে আপনার বাড়িতে কেউ মানবে না। আমার প্রশ্নের উত্তরে বলল, আমি এতিম, আমার কেউ নেই। বাবা মা আত্মীয় স্বজন কাউকে কখনো দেখিনি। ছোটবেলা থেকে এতিমখানাতে বড় হয়েছি। তারপর যখন বুঝতে শিখলাম এখন আমার একটি পরিবারের দরকার, তখনই বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। কিন্তু জানি না কিভাবে তোমাকে নিজের মনের জায়গায় দিয়ে দিয়েছি। তুমি কি আমাকে বিয়ে করবে? মোনালিসা ভাঙা ভাঙা গলায় উত্তর দিল, কে বলল? ভাঙা ভাঙা গলায় উত্তর দিল, কে বলল আপনার কেউ নেই? আমি আছি তো।
আমি আর আপনি মিলে আমাদের নিজের একটি পরিবার গড়ে তুলব। আমরা আর ৫ জনের মতো ভালো থাকব, সুখে থাকব। ভালো থাকুক, সুখে থাকুক আমাদের সমাজে ঠকে যাওয়া মোনালিসার মতো মেয়েরা। আর যেন কোনো মেয়েকে মোনালিসা হয়ে চামেলি হতে না হয়। নিষিদ্ধ ফুলের ৪ দেয়ালে বন্দী থেকে প্রতি রাতে দেহটাকে বিক্রি করতে দেওয়া না হয়। আসুন সমাজকে কুলুষিত মুক্ত করি, নিজের চিন্তাধারাকে আমরা উন্মুক্ত করি, নারী জাতিদের সর্বোচ্চ সম্মান দিই। সমাপ্ত।